হ্যালো অ্যান্ড ওয়েলকাম এভরিওয়ান, ওয়েলকাম সকলকে আমাদের দ্য ওয়ে অফ সলিউশন অ্যান্ড টিডব্লিউএস একাডেমিতে। স্যার, আজকের সেশনটা কিন্তু আমরা প্রধানত নিয়ে চলে এসেছি আরআরবি এবং বিভিন্ন এক্সাম অর্থাৎ রেলওয়ের বিভিন্ন এক্সামে বিগত বছরে আসা সাউন্ড এর নিউমেরিক্যাল গুলো। অর্থাৎ স্যার, যেই নিউমেরিক্যালের টাইপগুলো দেখলে কিন্তু আমি একটা অ্যাজাম্পশন নিতে পারি যে ভবিষ্যতে আমাদের রেলওয়ের এক্সাম গুলোতে কিন্তু এই টাইপের নিউমেরিক্যাল বা এই টাইপের সূত্রগুলো থেকে ফিজিক্সের অঙ্কটা কিন্তু আসতে চলেছে। তাহলে আজকে আমাদের প্রধান টপিকটা কি, সেটা হচ্ছে কি শব্দবিজ্ঞান বা সাউন্ড। আর শব্দবিজ্ঞান থেকে রেলওয়ে বিগত বছরগুলোতে কোন কোন সূত্র থেকে কোন কোন অঙ্ক নিয়ে এসছে তারই কিন্তু বিস্তারিত আলোচনা হবে আমাদের এই সেশনটার মধ্যে। আর এই সেশনটা থেকে যে অঙ্কগুলো এসছে এটা কিন্তু আবার শুধুমাত্র রেলওয়ের পরীক্ষার জন্য ইম্পর্টেন্ট নয়, তোমরা যারা যারা এসএসসির পরীক্ষা দেবে এসএসসির পরীক্ষার জন্য কিন্তু এই অঙ্কগুলো আমার সমান গুরুত্বপূর্ণ। তো তাহলে স্যার, আজকের প্রথম প্রশ্নতে আসা যাক। বলা হচ্ছে যে একটি তরঙ্গের কম্পাঙ্ক 50 হার্জ এবং বেগ 36 মিটার পার সেকেন্ড, ওই তরঙ্গের তরঙ্গ দৈর্ঘ্য কত? স্যার, এই প্রশ্নটা কিন্তু অলরেডি আমাদের চলে এসেছে আরআরবি এনটিপিসি 31/7/2021-এ। ঠিক আছে, তো তাহলে স্যার এই টাইপের অঙ্ক করার জন্য আমাকে প্রথমে জানতে হবে সূত্রটা কি। সূত্রটাকে একটু আলোচনা করি আমরা ফার্স্টে। তো আমাকে বলা হচ্ছে যে কোন তরঙ্গের বেগটা কি হয়? বেগটা হলো কি সেই তরঙ্গের তরঙ্গ দৈর্ঘ্য ও কম্পাঙ্কের গুণফল হয়। বেগটা হলো সেই তরঙ্গের তরঙ্গ দৈর্ঘ্য এবং কম্পাঙ্কের কিন্তু গুণফল হয়। তাহলে বেগ মানে হচ্ছে ভি, তরঙ্গ দৈর্ঘ্য মানে হচ্ছে আমার ল্যামডা, কম্পাঙ্ক মানে হচ্ছে কি ফ্রিকোয়েন্সি। তাহলে এটা হচ্ছে গিয়ে কি স্যার, এটা হচ্ছে গিয়ে আমার সম্পূর্ণ ইকুয়েশনটা কিন্তু এখানে বোঝাচ্ছে, দ্যাট মিন্স ফ্রিকোয়েন্সি। এবারে এখানে স্যার আমাকে কি স্পিড বলা আছে? হ্যাঁ স্যার, 36। স্যার ল্যামডার মানটা বলা মানে তরঙ্গ দৈর্ঘ্য বলা না স্যার, এটাকেই তো বের করতে চেয়েছে। ফ্রিকোয়েন্সি আমার বলা, স্যার বলেছে আমার এখানে 50 হার্টজ। ব্যাস, এবারে তাহলে আপনি কম্পাঙ্কের ভ্যালুটাকে বের করে দেখান। তার মানে 36/50 ভ্যালুটা আমার কত হবে? 0.72 মিটার হবে আমার রাইট অ্যান্সার। সঠিক উত্তর কোনটা স্যার? অপশন নাম্বার ডি হবে আমার রাইট অ্যান্সার, 0.72 মিটার। ঠিক আছে, বোঝা গেল স্যার? তো তার মানে ফার্স্ট ইকুয়েশন বা ফার্স্ট সূত্রটাকে আমরা কি জানবো এখানে, যে কোন তরঙ্গের বেগ সেই তরঙ্গের তরঙ্গ দৈর্ঘ্য এবং কম্পাঙ্কের গুণফলের সাথে কি হয়? সমান হয়ে থাকে। ঠিক আছে স্যার, প্রত্যেকে এখান থেকে একটা স্ক্রিনশট নিয়ে রাখতে পারো তোমরা সকলে। আমি একটু সরে যাচ্ছি স্ক্রিন থেকে, পরের কোশ্চেনে যাচ্ছি। স্যার কোশ্চেন নাম্বার 2, কোশ্চেন নাম্বার 2টা কি বলছে একটু বোঝান তো আমাদেরকে, দেখিনি কোশ্চেন নাম্বার 2টাকে কি বলছে। নোঙর করা একটি নৌকা ঢেউ দ্বারা আন্দোলিত হয়, যার তরঙ্গ শীর্ষ দুটো 125 মিটার দূরে এবং চলমান তরঙ্গের বেগ হলো 25 মিটার পার সেকেন্ড। এবারে স্যার পরীক্ষায় আমার প্রশ্ন দিয়েছে, যেটা প্রশ্নটা হচ্ছে গিয়ে নৌকার দোলনের কম্পাঙ্ক কত, নৌকার দোলনের কম্পাঙ্ক কত, এটা কিন্তু আমাকে এখানে বের করতে হবে। নৌকার দোলনের কম্পাঙ্কটা আমাকে এখানে বের করতে হবে। স্যার খুব ইজি ব্যাপারটা বের করা, কিরকম স্যার? আচ্ছা, আমাকে বলা হচ্ছে যে তরঙ্গ শীর্ষ দুটো 125 মিটার দূরে অবস্থান করছে। তার মানে পরপর দুটি তরঙ্গ শীর্ষের মধ্যবর্তী দূরত্ব অথবা পরপর দুটি তরঙ্গ পাদের মধ্যবর্তী দূরত্ব, দ্যাট মিন্স একটা হচ্ছে গিয়ে যাকে বলা হয় আমাদের ক্রেস্ট, অ্যানাদার ওয়ান হচ্ছে গিয়ে থ্রু। তাহলে পরপর দুটো ক্রেস্টের মাঝখানে যে দূরত্বটা হয় তাকে আমরা বলি কি? তরঙ্গ দৈর্ঘ্য বা ওয়েভলেন্থ। একইভাবে পরপর দুটি থ্রুয়ের যে মধ্যবর্তী দূরত্ব হয় তখন তাকে আমরা বলি কি? তরঙ্গ দৈর্ঘ্য। তো তার মানে পরপর দুটো তরঙ্গ দৈর্ঘ্য আমার কি দিয়েছে, মানে তরঙ্গ শীর্ষের মাঝখানে যে ডিসটেন্স সেটা কি দিয়েছে আমাকে এখানে? 125। তার মানে স্যার আমাকে এখানে ওয়েভলেন্থ বলে দিয়েছে 125 মিটার। খুব ভালো কথা স্যার। আচ্ছা, বেগ বলেছে কত? বেগ বলেছে আমাকে 25 মিটার পার সেকেন্ড। আচ্ছা, কি বের করতে হবে? কম্পাঙ্ক বা ফ্রিকোয়েন্সিটাকে আমাকে এখানে বের করতে হবে। বের করুন স্যার। ফর্মুলা হচ্ছে গিয়ে v ইকুয়াল টু ল্যামডা ইনটু এফ। তাহলে v এর মানটা বলেছে 25, ল্যামডা হচ্ছে গিয়ে 125, ফ্রিকোয়েন্সি স্যার আমি জানি না,
এটাকে এখানে নিয়ে চলে আসো, তাহলে 1/5। 1/5 মানে কত হবে? 1/5 মানে হচ্ছে গিয়ে 0.2। তাহলে ফ্রিকোয়েন্সি হচ্ছে গিয়ে 0.2 হার্টজ। অর্থাৎ অপশন নাম্বার এ হবে আমার রাইট অ্যান্সার 0.2। অপশন নাম্বার এ হবে আমার রাইট অ্যান্সার 0.2। এই অঙ্কটা আমার জিজ্ঞাসা করা হয়েছিল আরআরবি এএলপিএন টেকনিশিয়ান 29/8/2018 মধ্যে। আমি একটু স্ক্রিন থেকে সরে যাচ্ছি, তোমরা প্রত্যেকে এখানে দেখে নাও বা একটা এসে নিয়ে নাও স্ক্রিনশট। কোশ্চেন নাম্বার 3 তে যাচ্ছি আমরা তার সকলে। বলা হচ্ছে যে একটি শব্দ তরঙ্গের কম্পাঙ্ক যদি আমার 50 হার্টজ হয় তাহলে তার পর্যায়কাল কত? আরআরবি গ্রুপ ডি 2018 একটি প্রশ্ন। আমাকে একটা শব্দ তরঙ্গের কম্পাঙ্ক দিয়ে দিয়েছে, কম্পাঙ্ক দিয়ে বলছে যে এর পর্যায়কালটা কত হবে আপনি বের করে দেখান। ঠিক আছে স্যার, এর পর্যায়কালটা কত হবে আপনি আমাকে বের করে দেখান। চলো স্যার তাহলে বের করে দেখাই। আচ্ছা, এটার ক্ষেত্রে যে ফর্মুলাটাকে আমি এখানে অ্যাপ্লিকেবল হতে দেখব সেটা হচ্ছে গিয়ে একটা তরঙ্গের পর্যায়কাল ইকুয়াল টু 1/কম্পাঙ্ক। পর্যায়কাল এবং কম্পাঙ্ক একে অপরের ব্যস্তানুপাতিক হয়, তাই না? পর্যায়কাল আর কম্পাঙ্কটা কি হবে? এরা কিন্তু আমার একে অপরের ব্যস্তানুপাতিক হয়ে থাকবে। ডান স্যার, তাহলে এত পর্যন্ত। তাহলে এখানে আমায় কি বলেছে স্যার? টাইম পিরিয়ড ইকুয়াল টু 1/ফ্রিকোয়েন্সি। অথবা আমি তো এটাও লিখতে পারি স্যার যে ফ্রিকোয়েন্সি মানে কি? ফ্রিকোয়েন্সি মানে হলো গিয়ে আমার 1/টাইম পিরিয়ড। বলবে হ্যাঁ স্যার অবভিয়াসলি। আচ্ছা, এবারে তরঙ্গের কম্পাঙ্কটা দেওয়া, পর্যায়কাল বের করতে হবে। বের করে ফেলো, পর্যায়কাল বের করো। পর্যায়কাল মানে হলো 1/কম্পাঙ্ক, তার মান হচ্ছে কি 50। 1/50 হলে ভ্যালুটা হয়ে যাচ্ছে আমার 0.02 সেকেন্ড। তাহলে সঠিক উত্তর কোনটা হবে স্যার? অপশন নাম্বার বি হবে আমার রাইট অ্যান্সার। অপশন নাম্বার বিটা কি? অপশন নাম্বার বিটা কিন্তু হয়ে যাবে এক্ষেত্রে আমার সঠিক উত্তরটা। চলো স্যার, তাহলে কোশ্চেন নাম্বার 3 তো আমাদের ডান। কোশ্চেন নাম্বার 5টাকে আমরা সকলে 4টাকে আমরা দেখে নিই। 4 কি বলছে? কোন তরঙ্গের পর্যায়কাল যদি আমার 0.04 সেকেন্ড হয় তাহলে তরঙ্গটার কম্পাঙ্কটা আমার কত হবে? কোন তরঙ্গের পর্যায়কাল যদি আমার 0.04 সেকেন্ড হয় তাহলে তরঙ্গের কম্পাঙ্ক কত হবে? স্যার আমি এইমাত্র শেখালাম যে তরঙ্গের পর্যায়কাল আর কম্পাঙ্কের মধ্যে কিন্তু একটা ব্যস্তানুপাতিক সম্পর্ক দেখতে পাওয়া যায়। বলবে হ্যাঁ স্যার তাই তো শিখলাম। তো তার মানে আমরা কি জানবো স্যার? এখানে আমাকে এখানে পর্যায়কাল বা টাইম পিরিয়ডটা বলা, টাইম পিরিয়ড হচ্ছে কি 0.04 সেকেন্ড। স্যার ফ্রিকোয়েন্সিটা আমার কত? স্যার ফ্রিকোয়েন্সিটা তো আমি জানি না। তো তার মানে এবারে ফ্রিকোয়েন্সি বের করার জন্য ফর্মুলাটা কি? 1/টাইম পিরিয়ড। তাহলে বসিয়ে দাও 1/0.04, অ্যান্সারটা হবে আমাদের 25 হার্টজ। তাহলে সঠিক উত্তরটা কি স্যার? অপশন নাম্বার বি হবে আমাদের রাইট অ্যান্সার। ঠিক আছে, সঠিক উত্তর কোনটা এখানে? সঠিক উত্তর হচ্ছে গিয়ে আবার অপশন নাম্বার বিটা। চলো স্যার কোশ্চেন নাম্বার 5 এ যাই তাহলে আমরা ধীরে ধীরে। এবারে আমরা ধীরে ধীরে যাই হচ্ছে গিয়ে কোশ্চেন নাম্বার 5 এ। বলা হচ্ছে যে নোঙর করা একটি নৌকো তরঙ্গ দ্বারা দুলছে, যার পরপর দুটি তরঙ্গ শীর্ষের 100 মিটার দূরে। চলমান তরঙ্গের বেগ যদি 25 মিটার পার সেকেন্ড হয়, নৌকার দোলনের কম্পাঙ্ক কত? এই মাত্র একটা অঙ্ক কোশ্চেন নাম্বার 3 তে আমরা সেম টাইপেই করলাম। এটার অ্যান্সার কোশ্চেন নাম্বার 5 বলে তোমরা কিন্তু কমেন্টের মধ্যে আমাকে জানাবে, তাই না? এটার অ্যান্সার তোমরা আমাকে জানাবে কমেন্টের মধ্যে 5 লিখে, মানে কোশ্চেন নাম্বার 5 লিখে। আমি কিন্তু সকলের কাছে জানতে চাইছি, সকলের কাছে এটা হোমওয়ার্ক দেওয়া রইল। কোশ্চেন নাম্বার 5 বলে অ্যান্সারটাকে লিখবে তোমরা কমেন্টের মধ্যে। সেম এক ধরনের কোশ্চেন আমি সলভ করালাম কোশ্চেন নাম্বার 2 তে গিয়ে। ঠিক আছে স্যার, পরেরটা বলো। কোশ্চেন নাম্বার 6 এ আসছি আমরা। 840 হার্জ কম্পাঙ্কের তরঙ্গ মাধ্যমের মধ্যে দিয়ে 380 মিটার পার সেকেন্ড বেগে গেলে তরঙ্গ দৈর্ঘ্যটা কত হবে? 840 হার্জ কম্পাঙ্কের তরঙ্গ মাধ্যমের মধ্যে দিয়ে 380 মিটার পার সেকেন্ড বেগে গেলে তরঙ্গ দৈর্ঘ্যটা কত হবে? তরঙ্গ দৈর্ঘ্যটা কত হবে? চলো বলো দেখি সকলে, which of the following is your correct answer?
চলো দেখে নি স্যার তাহলে। তাহলে সেম গল্প আমাকে বলেছে এখানে ওয়েভলেন্থ বার করতে হবে। ওয়েভলেন্থ মানে হচ্ছে কি, যেটাকে আমরা সকলে এখানে নাম দিয়েছি তরঙ্গ দৈর্ঘ্যটা, তাই না? তাহলে তরঙ্গ দৈর্ঘ্য মানে কি স্যার? তরঙ্গ দৈর্ঘ্য মানে হচ্ছে কি গতিবেগ বাই কম্পাঙ্ক। গতিবেগের মানটা হচ্ছে কি 380, কম্পাঙ্কের মানটা বা ফ্রিকোয়েন্সির মানটা হচ্ছে 840। কাটাকাটি করো এবারে, 2 দিয়ে কাটলে এটা হচ্ছে 19, 2 দিয়ে কাটলে এটা হচ্ছে আমার কত, 2 দিয়ে কাটলে এটার ভ্যালুটা হচ্ছে আমার 42 এর মতন। এবারে 19/42, তার মানে রেজাল্ট আমার যাই বেরোক না কেন সংখ্যাটা আমার একের কম হবে। তবে হিসেব না করে তো এখানেই বলতে পারি, এখানে তো একটা মাত্র অপশনই আমার একের কম দেওয়া, সেটা হচ্ছে 0.45। তাহলে অপশন নাম্বার এ হবে আমার কারেক্ট অ্যান্সারটা। ঠিক আছে, কি করে করলাম স্যার এটা? মানে 19/42, ভাগফল যাই আসুক না কেন সংখ্যাটা আমার একের কম, তার মানে 0.45 মিটার হচ্ছে কি আমাদের রাইট অ্যান্সার। চলো কোশ্চেন নাম্বার 7 বলো, শব্দ তরঙ্গ 339 মিটার পার সেকেন্ড বেগে চলে, এর তরঙ্গ দৈর্ঘ্য যদি আমার 1.5 সেন্টিমিটার হয়, তাহলে তরঙ্গের কম্পাঙ্ক কত হবে? শব্দ তরঙ্গ 339 মিটার পার সেকেন্ড বেগে চলে, এর তরঙ্গ দৈর্ঘ্য যদি আমার 1.5 সেন্টিমিটার হয়, তাহলে তরঙ্গের কম্পাঙ্কটা আমার কত হবে? স্যার সেম এখানে বেগ দেওয়া আছে, তরঙ্গ দৈর্ঘ্য দেওয়া আছে, কম্পাঙ্কটা আমার এখানে বের করতে হবে। অর্থাৎ ফর্মুলাটা হচ্ছে গিয়ে যে ফ্রিকোয়েন্সি ইকুয়াল টু স্পিড বাই ওয়েভলেন্থ। ঠিক আছে, তাহলে তার ফ্রিকোয়েন্সিটা আমার এখানে কত বের করতে হবে? গুড স্যার, এবারে তোমরা প্রত্যেকে বের করো। শব্দ তরঙ্গের ভেলোসিটিটা হচ্ছে গিয়ে আমার কত? ভেলোসিটিটা হচ্ছে গিয়ে আমার 339 মিটার পার সেকেন্ড। ঠিক আছে, ওয়েভলেন্থের মানটা স্যার এখানে কত বলছে আমায়? ওয়েভলেন্থের মান আমাকে এখানে বলছে যে কত, 1.5 সেন্টিমিটার, তাই না? 1.5 সেন্টিমিটার বলছে এটা। তাহলে সেন্টিমিটারে যখন আছে, তার মানে এটাকে আমাকে মিটারে কনভার্ট করতে হবে, তাই না? মিটারে কনভার্ট করতে হবে। মিটারে কনভার্ট করার জন্য কি করব? সেন্টিমিটারের সাথে ইনটু 100 করব। ভুল বললাম, মানে সেন্টিমিটারকে 100 দিয়ে ভাগ করব আমরা, তাহলে তো সেন্টিমিটার থেকে মিটারে যাওয়া যাবে, তাই না? তো তার মানে 339, এটা হচ্ছে গিয়ে আমাদের 1.5, এটা হচ্ছে গিয়ে তোমার উপরে 100টা নিয়ে চলে যাও, দ্যাট মিনস 100। এবার যদি এটাকে 3 দিয়ে কাটি আমরা, তাহলে এটা হচ্ছে গিয়ে 0.5, 3 দিয়ে কাটলে এটা হচ্ছে গিয়ে 113। 0.5 কে যদি আমরা 100 দিয়ে কাটি তাহলে কত হবে? 5 দিয়ে 100 কে কাটলে হয় 20, 20 ইন্টু 10 হবে আমার 200। তার মানে হচ্ছে গিয়ে 226 হার্টজ। 226 হার্টজ। অপশন নাম্বার ডি হবে আমার কারেক্ট অ্যান্সার। ঠিক আছে, চলো স্যার পরেরটায় যাওয়া যাক। কোশ্চেন নাম্বার 8 বলছে, শব্দ তরঙ্গের বেগ 700 মিটার পার সেকেন্ড, তরঙ্গটির 7 কিলোমিটার যেতে হলে কত সময় লাগবে? শব্দ তরঙ্গের বেগ 700 মিটার পার সেকেন্ড, তরঙ্গটির 7 কিলোমিটার যেতে কত সময় লাগবে? পাতি অঙ্ক স্যার। পাতি অঙ্ক মানে ডিস্টেন্স মানে কি? ডিস্টেন্স মানে হচ্ছে কি স্পিড ইনটু টাইম। অ্যাপ্লাই করো, এমনিই বেরিয়ে যাবে স্যার, তাই না? অ্যাপ্লাই করলে তো এমনিই বেরোবে। তাহলে ডিস্টেন্স মানে কি হয় স্যার? ডিস্টেন্স মানে হচ্ছে যেটাকে আমরা সকলে বলি স্পিড ইনটু টাইম, তাই না? চলো, ডিস্টেন্স আমাকে বলেছে 7 কিলোমিটার, তার মানে হচ্ছে গিয়ে যেটাকে আমরা বললাম দ্যাট মিনস 700 মিটার। স্পিড হচ্ছে আমার এখানে কত স্যার? স্পিড আমাকে বলা হচ্ছে যে 700 মিটার পার সেকেন্ড। খুব ভালো কথা, স্পিড আমাকে এখানে বলছে 700 মিটার পার সেকেন্ড। টাইমটা তো স্যার আমার বেরি করতে হবে, ইনটু টাইম। কাটাকাটি করো স্যার, 10। তার মানে স্যার এখানে টাইমের মানটা কত হবে? টাইমের মানটা হবে আমার 10 সেকেন্ড। তাই সঠিক উত্তর কোনটা? অপশন নাম্বার এ। ওকে স্যার, চলো পরেরটা। কোশ্চেন নাম্বার 9, যদি একটি তরঙ্গ 2.5 সেকেন্ডে 40টি কম্পন সৃষ্টি করে, তাহলে তার কম্পাঙ্ক কত? স্যার কম্পাঙ্ক কথাটার অর্থ হলো 1 সেকেন্ডে কতগুলি কম্পন। আমি লিখে দিচ্ছি যে কম্পাঙ্ক কথাটার অর্থ হলো 1 সেকেন্ডে কতগুলি কম্পন। স্যার কম্পাঙ্ক মানে কি জিনিস যদি একটু আপনি আলোচনা করে দেন, তাহলে কম্পাঙ্ক মানেই হলো 1 সেকেন্ডে কতগুলি কম্পন। 1 সেকেন্ডে কতগুলি
কম্পন, তাই না? তাহলে এটা হচ্ছে গিয়ে কি স্যার, এটা হচ্ছে গিয়ে আমাদের সেই সম্পূর্ণ সূত্রটা। কম্পাঙ্ক মানেই হচ্ছে 1 সেকেন্ডে কতগুলি কম্পন। ব্যাস, এবারে একটু আলোচনা করে নিই আমরা স্যার, যে বলা হচ্ছে যদি একটি তরঙ্গ 2.5 সেকেন্ডে 40টি কম্পন সৃষ্টি করে, 2.5 সেকেন্ডে কতগুলি কম্পন সৃষ্টি করলো? 40টি। কম্পাঙ্ক মানে 1 সেকেন্ডে কতগুলি কম্পন, তাহলে 1 সেকেন্ডেরটা তোমরা বার করো, দ্যাট মিন্স 40/2.5 করে দাও, অ্যান্সার বেরোবে আমার আই থিঙ্ক 16 মতন। তার মানে 16 হার্জ হবে আমার অ্যান্সার। সঠিক উত্তর কোনটা স্যার? অপশন নাম্বার এ। অপশন নাম্বার এ হচ্ছে গিয়ে আমাদের এখানে কারেক্ট অ্যান্সার। এখানে কিন্তু তোমরা একটা স্ক্রিনশটও নিয়ে নিতে পারো সকলে। চলো স্যার কোশ্চেন নাম্বার 10 এ চলো, কোশ্চেন নাম্বার 10 এ চলো। কোশ্চেন নাম্বার 10 সেম বলছে, সেম ধরনের অঙ্ক দিয়েছে, তোমরা সলভ করো প্রত্যেকে। একটি শব্দের তরঙ্গ দৈর্ঘ্য বলেছে 2.5 মিটার, কম্পাঙ্ক বলেছে 30 হার্জ, তাহলে তার বেগটাকে তোমরা নির্ণয় করে দেখাও এখানে। ওকে, এটা তোমাদের হোমওয়ার্ক থাকলো। কোশ্চেন নাম্বার 10 তোমাদেরকে আমি হোমওয়ার্ক দিলাম, তোমরা কিন্তু বাড়িতে প্রত্যেকে এটাকে সলভ করবে, ঠিক আছে? 10এরটা হোমওয়ার্ক দেওয়া থাকলো। আচ্ছা, 11এরটা নিয়ে একটু আলোচনা করে দিই। বলা হচ্ছে একটি শব্দ তরঙ্গ 0.3 সেকেন্ডে 40টি ক্রেস্ট ও 40টি থ্রু তৈরি করে, তরঙ্গের কম্পাঙ্ক নির্ণয় করো। একটি শব্দ তরঙ্গ 0.3 সেকেন্ডে 40টি ক্রেস্ট এবং 40টি থ্রু তৈরি করে, তরঙ্গের কম্পাঙ্কটা তোমায় কিন্তু এখানে বের করতে হবে। বলো স্যার কোনটা হতে পারে আমার এখানে সঠিক উত্তরটা? বলো। তার মানে কি বলা হচ্ছে? 0.3 সেকেন্ডে 0.3 সেকেন্ডে 40টা ক্রেস্ট আর 40টা থ্রুকে অতিক্রম করলো, ঠিক আছে? এই একটা ক্রেস্ট আর একটা থ্রু অতিক্রম করতে আমার মিলিত যে সময়টা লাগে তাকেই বলা হয় টাইম পিরিয়ডের পার্টটা। তো তার মানে আমরা এখানে কতগুলোকে অতিক্রম করতে দেখলাম? 40টাকে কিন্তু আমরা এখানে অতিক্রম করতে দেখলাম। মানে সহজ ভাষায় বললে টাইম পিরিয়ড না, সরি, মানে যেটাকে আমরা ওয়েভ লেন্থ বলে চলি ব্যাপারটাকে, ঠিক আছে? তো এটা হচ্ছে কি সেম গল্পটা কিন্তু এখানে আমায় বলেছে, ওয়েভ লেন্থ এবং তার সাথে যেটা রিলেশন সেটা হচ্ছে কি টাইম পিরিয়ডের পার্টটা। ওকে, টাইম পিরিয়ড তো এখানে দিয়েইছে, তাই না? টাইম পিরিয়ড তো এখানে আমার দিয়েইছে, ওয়েভলেন্থ বাই টাইম পিরিয়ড দিয়েছে। চলো, একদম ঠিক, একদম ঠিক, একদম ঠিক। তার মানে স্যার 40-40 দুটো মিলে তো 40ই করছে আমার এখানে। তাহলে 40টার জন্য যদি আমার 0.3 সেকেন্ড সময় লাগে, বা 0.3 সেকেন্ডে যদি আমার 40টাকে অতিক্রম করে, তাহলে 1 সেকেন্ডে কতগুলো করবে? দ্যাট মিনস 40/0.3। তার মানে 40 ইন্টু 10/3, তাহলে কাটাকাটি করো 400/3, 400/3 করলে কত হয়? ওই 133 পয়েন্ট সামথিং। অপশন নাম্বার সি, 133 পয়েন্ট সামথিং আমার চলবে হার্জ, ঠিক আছে? 40 আমার চলবে, সেটা হচ্ছে কি হার্জের জায়গাটা। তার মানে স্যার 40টা ক্রেস্ট মানে একটা ক্রেস্ট আর একটা থ্রু, এই দুটো মিলে আমার একটা মাত্র কম্পন তৈরি করে। তার মানে 40টা ক্রেস্ট আর 40টা থ্রু মিলে 40টা কম্পন তৈরি করবে। তাহলে 40টা কম্পনের জন্য 0.3 সেকেন্ডে 40টা কম্পন হলে 1 সেকেন্ডে কটা কম্পন হবে বের করে আমাদের সূত্রটা। 12টা বলে ফেলো, 12টা সেম দিয়েছে, তোমাদের প্রত্যেকের হোমওয়ার্ক থাকলে কোশ্চেন নাম্বার 12টা। 13টা বলো, একটি 50 হার্জ কম্পাঙ্কের তরঙ্গ যার তরঙ্গ দৈর্ঘ্য 0.4 মিটার, 600 মিটার যেতে ওই তরঙ্গের কত সময় লাগবে? বাহ স্যার, কি সুন্দর একটা প্রশ্ন।
তাই না? আমাকে বলা হচ্ছে গিয়ে কি, এখানে হচ্ছে গিয়ে বেগ। স্যার বেগ মানে আমরা কি জানি? বেগ মানে আমরা জানি হচ্ছে গিয়ে তরঙ্গ দৈর্ঘ্য ইন্টু কম্পাঙ্ক। স্যার এটাই তো আমার বেগ হয়। বলবে হ্যাঁ স্যার, এটাকেই তো আমরা সকলে বেগ বলে চলি। স্যার বেগ মানে তো এটাও লেখা যায় যে অতিক্রান্ত দূরত্ব বাই সময়। বেগ মানে তো এটাও লেখা যায় যে অতিক্রান্ত দূরত্ব বাই সময়। বেগ মানে তো স্যার আমরা এটাকেও লিখতে পারি যে অতিক্রান্ত দূরত্ব বাই সময়। তরঙ্গ দৈর্ঘ্যের মানটা এখানে কত বলেছে? তরঙ্গ দৈর্ঘ্যের মানটা বলেছে 0.4। কম্পাঙ্ক আমার এখানে কত বলেছে? স্যার 500 বলেছে আমার এটার কম্পাঙ্ক। আচ্ছা, অতিক্রান্ত দূরত্ব হচ্ছে গিয়ে 600 মিটার, টাইমটাকে আমায় এখানে বের করতে হবে। তাহলে এখানে 0.4 ইন্টু 500, কাটাকাটি করো। 0.4 কে 6 কে যদি 0.4 দিয়ে কাটো তাহলে অ্যান্সারটা হচ্ছে আমার 15। তাই তো? না না না, 15 হচ্ছে না, 0.4 না। হ্যাঁ 0.4 কে হচ্ছে 15, 5 দিয়ে 15 কে কাটো, দ্যাট মিনস 3। তার মানে টাইম পিরিয়ডটা হচ্ছে গিয়ে আমার 3 সেকেন্ড। তাহলে স্যার সঠিক উত্তরটা কি? অপশন নাম্বার সি হবে আমার রাইট অ্যান্সার। ঠিক আছে, তো এই পুরো অঙ্কটা স্ক্রিনশট নিয়ে নাও তোমরা, যেটা হচ্ছে পুরো হিসেবটাকে আমরা এখানে দেখলাম। কোশ্চেন নাম্বার 14 এ আমরা আসছি। বলছে 500 মিটার পার সেকেন্ড বেগে গতিশীল একটি তরঙ্গের কম্পাঙ্ক যদি আমার 40 হার্জ হয় তাহলে এটির পর্যায়কালটা আমার কত? তাহলে স্যার এটির পর্যায়কালটা আমার কত হবে? বলো বলো বলো। স্যার আমাকে এখানে পর্যায়কাল বের করতে দিয়েছে, তাই না? পর্যায়কাল মানে আমাকে টাইম পিরিয়ডটা এখানে বের করতে হবে। আমরা কি জানি? টাইম পিরিয়ড মানে হচ্ছে কি 1/ফ্রিকোয়েন্সি, তাই না? তাহলে ফ্রিকোয়েন্সির মানটা বলেছে 20। তাহলে আমরা কি জানলাম? আমরা জানলাম হচ্ছে কি 1/20। 1/20 করলে কি হয়? 0.05 সেকেন্ড হয়ে যায় কিন্তু আমার অ্যান্সারটা। তাহলে স্যার আমার এখানে টাইম পিরিয়ডের মানটা কত? টাইম পিরিয়ডটা হচ্ছে কি 0.05 সেকেন্ড। অপশন নাম্বার সি। এখানে কিন্তু 500 মিটার পার সেকেন্ড বেগটা আমার কোনো কাজেই লাগছে না স্যার। ঠিক আছে, চলো স্যার ডান। পরেরটায় যাচ্ছি আমরা, তাহলে কোশ্চেন নাম্বার 15 চলে আসছি আমরা। 15 নাম্বার কোশ্চেনটা বলছে একটি শব্দ তরঙ্গের কম্পাঙ্ক 3.5 কিলোহার্জ এবং এর তরঙ্গ দৈর্ঘ্য 0.1 মিটার, তাহলে 700 মিটার দূরত্ব অতিক্রম করতে কত সময় লাগবে? স্যার এইমাত্র তো আপনি পড়ালেন, এইমাত্র তো আপনি বললেন যে স্পিড মানে কি? স্পিড মানে হচ্ছে গিয়ে ওয়েভলেন্থ ইনটু ফ্রিকোয়েন্সি। আবার স্পিড মানে কি? ডিসটেন্স বাই টাইম ইকুয়াল টু ওয়েভলেন্থ ইনটু ফ্রিকোয়েন্সি। হ্যাঁ স্যার, ডিসটেন্স বলেছে আমাকে 700 মিটার, টাইম পিরিয়ড আমি স্যার জানি না, বের করতে হবে। ওয়েভলেন্থ আমাকে বলেছে 0.1 মিটার, ফ্রিকোয়েন্সি হচ্ছে কি 3.5 কিলোহার্জ, তার মানে এটাকে বলা যায় আমাদের 3500 হার্জ। একদম স্যার ডান। কাটাকাটি করুন এটা, তার মানে বেরোবে আমার 5। কাটাকাটি করলে মানটা কত বেরোবে? 5। আর 5 ইন্টু 0.1 করলে কি হয়? 0.5। তাহলে টাইম পিরিয়ড বেরোচ্ছে আমার 1/0.5 সেকেন্ড। ঠিক আছে, এবারে পয়েন্টটা উপরে নিয়ে নাও 10, তাহলে 10/5 করো, অ্যান্সার বেরোবে আমার 2 সেকেন্ড। অপশন নাম্বার ডি হবে আমাদের কারেক্ট অ্যান্সার। ঠিক আছে, তাহলে স্যার এখানে আমার সঠিক উত্তরটা কি হবে? সঠিক উত্তরটা হয়ে যাবে কিন্তু আমার এখানে অপশন নাম্বার ডিটা। ওকে স্যার ডান। চল পরেরটায় যাচ্ছি স্যার আমরা। তাহলে নেক্সট আমরা যাবো হলো গিয়ে কোশ্চেন নাম্বার 15। বলা হচ্ছে কি দেখেনি, একটি শব্দের উৎস 600 হার্জ কম্পাঙ্কের এবং 3 মিটার তরঙ্গ দৈর্ঘ্যের তরঙ্গ উৎপন্ন করে, তাহলে এই তরঙ্গের বেগ কত? স্যার আবার সেই সেম অঙ্ক, ভেলোসিটি বের করতে দিয়েছে, সরি স্পিড বের করতে দিয়েছে, ওয়েভলেন্থ ইনটু ফ্রিকোয়েন্সি করে দিন। ওয়েভলেন্থের মান হচ্ছে 3 মিটার, ফ্রিকোয়েন্সি হচ্ছে গিয়ে 600 হার্জ, তাহলে করলে হচ্ছে গিয়ে আমাদের 1800 মিটার পার সেকেন্ড হবে আমাদের অ্যান্সার। 1800 মিটার পার সেকেন্ড, অপশন নাম্বার সি। চলো স্যার ডান। পরেরটায় যাচ্ছি আমরা, কোশ্চেন নাম্বার 17তে আমরা চলে আসছি। কোন মাধ্যমে একবার কম্পনের যে সময় লাগে তা হলো,
কোন মাধ্যমে একবার কম্পনে যে সময় লাগে তা কোনটা? তরঙ্গের দোলন, তরঙ্গের পর্যায়কাল, তরঙ্গের গতি, নাকি তরঙ্গের কম্পাঙ্ক? কোনটা হবে আমার সঠিক উত্তর? বি ফার্স্ট এভরিওয়ান, প্রত্যেকে তোমরা কিন্তু এটার অ্যান্সার করবে। ঠিক আছে, জলদি এবার একটু অ্যান্সারটা করে দাও দেখি খোকাখুকিরা। তার মানে একবার কম্পনে আমার যেই সময়টা লাগবে তাকে আমরা কি বলি? পর্যায়কাল বলে চলি। আর 1 সেকেন্ডে যতগুলো কম্পন আমার হবে তখন তাকে আমরা বলবো কম্পাঙ্ক। ঠিক আছে, চলো পরেরটা। কোশ্চেন নাম্বার 18, তরঙ্গবাদের গভীরতাকে কি বলা হয়? কোশ্চেন নাম্বার 18, তরঙ্গবাদের গভীরতাকে কি বলা হয়? কিছুই না স্যার, এই যে এটা এভাবে যাচ্ছে আমার একটা তরঙ্গ, এই তরঙ্গের শীর্ষবিন্দুটাকে বলা হয় তরঙ্গ শীর্ষ বা ক্রেস্ট, আর এই নিচের বিন্দুটাকে বলা হয় বা লোয়ার মোস্ট লোয়ার টিপে যে বিন্দুটা থাকে তাকে বলা হয় আমাদের থ্রু অথবা তরঙ্গপাত। ঠিক আছে, এবারে বলা হচ্ছে যে গভীরতাকে, অর্থাৎ এই মিড পজিশন থেকে এক্সট্রিম পজিশন পর্যন্ত ডিস্টেন্সটা হয় তাকে বলা হয় অ্যামপ্লিটিউড বা বিস্তার। তার মানে সঠিক উত্তর কোনটা? অপশন নাম্বার ডি। 19 বলো, নিচের কোন শব্দ তরঙ্গের দীর্ঘতম তরঙ্গ দৈর্ঘ্য হবে? নিচের কোন শব্দ তরঙ্গের দীর্ঘতম তরঙ্গ দৈর্ঘ্য হবে? দীর্ঘতম তরঙ্গ দৈর্ঘ্য হবে। স্যার এটা বের করার ফর্মুলা জানতে হয় না, এগুলো বের করার জন্য কনসেপ্ট আমার জানতে হয়। কনসেপ্ট কি বলে স্যার? যে কোন তরঙ্গের ওয়েভলেন্থ বা তরঙ্গ দৈর্ঘ্য আর তার ফ্রিকোয়েন্সির মধ্যে আমরা কি দেখতে পাই? ব্যস্তানুপাতিক সম্পর্কটাকে কিন্তু দেখতে পাই। ঠিক আছে, তো তার মানে যার কম্পাঙ্ক সব থেকে কম তার তরঙ্গ দৈর্ঘ্য সব থেকে বেশি। তো কার কম্পাঙ্ক সব থেকে কম? 100 হার্জের, তার মানে এর তরঙ্গ দৈর্ঘ্যটা আমার কি হবে? এর তরঙ্গ দৈর্ঘ্যটা আমার সর্বোচ্চ হবে। তাহলে নিচের কোন শব্দ তরঙ্গের আমরা দীর্ঘতম তরঙ্গ দৈর্ঘ্যটাকে দেখতে পাই? তাহলে সঠিক উত্তরটা কি হবে স্যার? আমার অ্যান্সার সঠিক উত্তরটা হচ্ছে কি আমরা দেখতে পাচ্ছি যে 100 হার্জ কম্পাঙ্কের ক্ষেত্রে কিন্তু ব্যাপারটা। ওকে, চলো পরেরটায় যাওয়া যাক। কোশ্চেন নাম্বার 20, শব্দ স্থানান্তরের সময় মাধ্যমের কণার উচ্চ ঘনত্বের ক্ষেত্রকে কি বলা হয়? শব্দের স্থানান্তরকরণের সময় মাধ্যমের কণার উচ্চ ঘনত্বের ক্ষেত্রকে কি বলা হয়? অনুরণন বা রিভারবেরেশন, ঘনীভবন বা কন্ডেনসেশন, দোলন বা দোলন, আরেকটা হলো শব্দের স্থানান্তর। অনুরণন তো হবে না, অনুরণন মানে হচ্ছে কি বা রিভারবেরেশন মানে হচ্ছে কি মাল্টিপল রিফ্লেকশন অফ দ্য সাউন্ড, অর্থাৎ সাউন্ড এতবার রিফ্লেক্ট করে যে সাউন্ডটাকে আমরা ভালো করে শুনতে পাই না বা বুঝতে পাই না। তো সেটা এখানে গল্প নয়, বলা হচ্ছে যে এটার সঠিক উত্তরটা কি হবে? আমার ঘনীভবন হবে আমার রাইট অ্যান্সার। ঠিক আছে, চলো স্যার জাস্ট ক্লাসটা শেষ করার আগে প্রত্যেকের কাছে একটা অ্যানাউন্সমেন্ট করে দিই। আমাদের কিন্তু টিডব্লিউএস এর তরফ থেকে অলরেডি লঞ্চ করা হয়ে গিয়েছে রেলওয়ে ফাউন্ডেশন ব্যাচ 2.0, অর্থাৎ তোমরা যারা এবছর আরআরবি গ্রুপ ডি, এনটিপিসি, আরপিএফ, এসআই কনস্টেবল এবং টেকনিশিয়ানের পরীক্ষা দিতে চলেছো, যারা একদম প্রিপারেশনটাকে একদম বেসিক লেভেল থেকে অ্যাডভান্স লেভেল পর্যন্ত নিয়ে যেতে চাও উইথ দ্য হেল্প অফ থিওরি, কনসেপ্ট, বিগত বছরের প্রশ্ন এবং মোস্ট এক্সপেক্টেড কোশ্চেন যেগুলো ভবিষ্যতে আসতে পারে, সবকিছু নিয়েই কিন্তু আমাদের এই রেলওয়ে ফাউন্ডেশন ব্যাচ 2.0, যেখানে সমস্ত বিষয়ের সিলেবাস ভিত্তিক ক্লাস। বারবার বলছি এটা কিন্তু কোনো রেকর্ডেড ব্যাচ নয়, এটা হচ্ছে একটা লাইভ ব্যাচ, আর যেখানে কিন্তু থিওরি ভিত্তিক ক্লাসেস হবে এবং সেই থিওরির টপিকগুলো থেকে বিগত বছরে কোন কোন প্রশ্ন এসছে বা আগামীতে আসতে পারে সবকিছু নিয়েই কিন্তু আলোচনা করা হবে। ঠিক আছে স্যার, প্রতিটি ক্লাসের পিডিএফ তোমরা পাবে, সোম থেকে শনি রোজ তোমাদের ক্লাস হবে, আর লাইভ প্লাস রেকর্ডেড ভার্সনটাকেও কিন্তু তোমরা এখানে পেয়ে যাবে। সম্পূর্ণ ব্যাচের ভ্যালিডিটি হচ্ছে গিয়ে 12 মাসের জন্য, আর 4 মাসের মধ্যে কিন্তু ব্যাচটাকে কমপ্লিট করিয়ে দেওয়া হবে। টিডব্লিউএস অ্যাপের মধ্যে বর্তমানে এই ব্যাচগুলো আমাদের লাইভ চলছে। কম্বাইন্ড ফাউন্ডেশন 6.0, রেলওয়ে ফাউন্ডেশন ব্যাচ 2.0, আপার প্রাইমারি আর্টস প্র্যাকটিস এবং সায়েন্সের প্র্যাকটিস, এএনএম জিএনএম ফাউন্ডেশন, ডব্লিউবিকেপি ফাউন্ডেশন।
আমাদের টেলিগ্রাম চ্যানেল জয়েন করতে ভুলবে না। আর যে কোনো সরকারি চাকরির অথেন্টিক নিউজ থেকে শুরু করে ডিটেলস জানার জন্য কিন্তু অবশ্যই সাবস্ক্রাইব করতে হবে আমাদের 3টে ইউটিউব চ্যানেলকে, দ্য ওয়ে অফ সলিউশন, TWS একাডেমি এন্ড TWS স্মার্ট টিকেট। তাহলে আজকের সেশনটাকে এই পর্যন্তই রাখলাম। যদি সেশনটি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক করবে এবং নিজের সরকারি চাকরি অ্যাসপিরেন্ট বন্ধুদের সাথে কিন্তু ভিডিওটিকে শেয়ার করতে ভুলবে না, আর চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে ভুলবে না। টিল দেন সকলকে থ্যাংক ইউ এভরিওয়ান।